আপনি আপনার ক্ষমতাটাকে অন্তত সংবিধান মোতাবেক রাখবেন। সংবিধান ধ্বংস করে শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে গেলেন, আইনজীবীরা কিন্তু বসে থাকে না। এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের আইনজীবীরা ঘরে বসে থাকবে না। আইনজীবীরা অতীতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকেও করে যাবে। এখন মূল বক্তব্য হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নই। আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে। এক্সিকিউটিভদের পক্ষ থেকে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে, আমরা আপনার পক্ষে। কিন্তু আপনি আপনার ক্ষমতাকে যদি খর্ব করেন নিজে, তাহলে এটা আমরা কোন অবস্থাতে মেনে নিতে পারি না। বাংলাদেশের প্রধান বিচারপতি সংবিধান বোঝেন, সংবিধান জানেন। ওই কয়েকজন ব্যক্তি যারা ওখানে বসে আছে, যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোন অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। আমি সাংবাদিকদের উদ্দেশ্যে, আমি বিচারপতি নিয়োগের ধারাটা সংবিধানে যা আছে, এই ধারা 95(1) আপনারা মনে রাখবেন এবং শুনে রাখবেন। প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া, প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া, কোন অবস্থাতেই তার পরামর্শ ছাড়া হবে না, প্রধান অন্যান্য বিচারপতিকে নিয়োগ প্রদান করবে। কিন্তু এই যে একটা অর্ডিন্যান্স করেছেন, এইটা এই সংবিধানের কোন ধারায় করেছেন? জনগণ তো আপনাদেরকে এই ম্যান্ডেট দেয় নাই। সরকার এইভাবে করে তারা চেয়েছিল বিচার বিভাগকে পরিচালনা করবে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিদায় দিতে হলো। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি তারা বলেছিলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আরে কোথায় শপথ দিয়েছেন? আপনাদের রাজনীতি করার এখতিয়ার কোন সংবিধানে দিয়েছে? এই সংবিধান দিয়েছিল এটাকে আপনারা রক্ষা করবেন। এটাকে রক্ষা না করে সংবিধান ধ্বংস করে শপথবদ্ধ রাজনীতিবিদ হয়ে গেলেন, আইনজীবীরা কিন্তু বসে থাকে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আপনি আপনার ক্ষমতাটাকে অন্তত সংবিধান মোতাবেক রাখবেন। তার কারণ সংবিধান মোতাবেক আপনি শপথ বাক্য পাঠ করেছেন। আজকে খুব আর বেশি কথা বলতে চাই না, তার কারণ অনেক বক্তাই আমাদের রুলকুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল এবং আমাদের মহাসচিব এবং আমাদের দাদা সুব্রত চৌধুরী, তারপরে মোহাম্মদ আলী সহ সকল বক্তাই একই কথা বলেছে। আমারও একই কথা। এই কথা পুনরাবৃত্তি করতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার আর প্রধান দাদা বলেছেন, এটা আমি আবার পুনরাবৃত্তি করতে চাই। এবং লয়ার সাহেব, আপনারা সংবিধানকে মানেন না, তোয়াক্কা না করে আপনারা আপনার কার্য চালিয়ে যাচ্ছেন। এই সংবিধানকে যারা না মানে তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের আইনজীবীদের এই প্রতিবাদ, এই প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছে আরো ভবিষ্যতে সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আরো অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।